গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নির্বাচন, আর এই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে প্রশাসন। শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে বন্টন করা হচ্ছে ভোটদানের সামগ্রী। শ্রীভূমি জেলার 4টি কেন্দ্রে মোট শাসক বিরোধী নির্দল মিলে প্রার্থী সংখ্যা 47 জন, আর এই 47 জনের ভাগ্য নির্ধারণ করবে 9,42,111 জন ভোটার। মোট ভোট কেন্দ্রে 1,188টি এবং একই সঙ্গে ভোট কর্মীর সংখ্যা 5,224 জন। দেখতে পাচ্ছেন সেই ছবি। সমস্ত কেন্দ্রে কিন্তু এক এক করে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা তারা আসতে শুরু করেছেন। ভোট কেন্দ্র জুড়ে রয়েছে একবারে নিরাপত্তা বলয় কঠোর। এখনো পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলতার চিহ্ন উঠে আসছে না। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু সম্পন্ন হচ্ছে। শ্রীভূমি শহরে করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে বন্টন করা হচ্ছে ভোটদানের সামগ্রী। শ্রীভূমি জেলার 4টি কেন্দ্রে মোট শাসক বিরোধী নির্দল মিলে প্রার্থী সংখ্যা 47 জনের ভাগ্য নির্ধারণ করবে 9,42,111 জন ভোটার। মোট ভোট কেন্দ্র 1,188টি এবং একই সঙ্গে ভোট কর্মীর সংখ্যা 5,224 জন। দেখতে পাচ্ছেন সেই ছবি। জোর কদমে চলছে কিন্তু কাজ, কারণ রাত পোহালেই রয়েছে নির্বাচন। ভাগ্য নির্ধারিত হতে চলেছে। বহু সংখ্যক প্রার্থীর গোটা অসম জুড়ে নির্বাচনী রণডঙ্কা। দেখতে পাচ্ছেন সেই ছবি। আগামীকাল ভোটদান এবং গণতন্ত্রের সবথেকে বড় উৎসব রয়েছে গোটা অসম জুড়ে, আর ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করে তুলেছে প্রশাসন। শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজ খেলার মাঠ বন্টন করা হচ্ছে ভোটদানের সামগ্রী। শ্রীভূমি জেলা 4টি কেন্দ্রে মোট শাসক বিরোধী নির্দল মিলে প্রার্থী সংখ্যা 47 জন, আর এই 47 জনের ভাগ্য নির্ধারণ করবেন 9,42,111 জন ভোটার। মোট ভোট কেন্দ্র রয়েছে সেখানে 11,000-এরও বেশি এবং 47 জনের ভাগ্য নির্ধারিত হবে। সেই ছবি কিন্তু উঠে আসছে এখান থেকে। ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে প্রশাসন। শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে বন্টন করা হচ্ছে ভোটদানের সামগ্রী। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, রাত পলেই নির্বাচন এবং সেই ব্যাপক সীমান্ত জেলা জেলার করিমগঞ্জ খেলার মাঠ থেকে এই মুহূর্তে 5,000-এর অধিক কর্মীরা আছেন। তারা এই মুহূর্তে ভোট কেন্দ্রে রওনা দিচ্ছেন এবং প্রায় 47 জন শাসক বিরোধী মিলিয়ে যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে এই প্রায় 9,42,111 জন ভোটার এবং সেই ভোটারদের এই মুহূর্তে প্রস্তুতি জোর কদমে চলছে সীমান্ত জেলায়। আমি সরাসরি সেই দেখাচ্ছি নিউজ লাইভ বাংলার দর্শকদের প্রস্তুতি চূড়ান্ত করছেন এবং যারা যাবেন ভোট নিতে তারা এই মুহূর্তে তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সরাসরি এবং কিছুক্ষণের মধ্যেই তারা নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দেবেন এবং যাতে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় এবং সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসনের প্রস্তুতি সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। সরাসরি কর্মীরা যারা আছেন যারা ভোট নেবেন তারা এই মুহূর্তে প্রস্তুতি চালাচ্ছেন। বলতে হবে এই আগামীকাল লোকতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এবং সেই বড় উৎসবে এবং সেদিকে লক্ষ্য রেখেছে ভোটদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে আবেদন করা হয়েছে যাতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটদান করেন, সেই অনুরোধও এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। একেবারে সৌমিত্র, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমিত্র।